বেশি থাকে সেগুলোকে পুলিশ এক ধরনের সহায়তা ক্যাম্পে কনভার্ট করবেন। সকলকেই বলা হচ্ছে মাস্ক অবশ্যই পরে আসবেন, যথাসাধ্য শান্ত থেকে জটলা না করি এসব উদযাপন এবার বিশেষ করে ভালো। আপনারা জানেন একটা বিশেষ উদ্বেগ সেকেন্ড স্ট্রেন ডিটেক্টেড হওয়ার পর দেশের সর্বত্র আছে। সেই পরিপ্রেক্ষিতে সকল ধরনের রেভেলরি, সকল ধরনের অকারণ উল্লাস একটু পরিহার করাই ভালো। যদি বাই চান্স কেউ মাস্ক না পরে বেরোন তাহলে ওই অ্যাসিস্ট্যান্স বুথ থেকে পুলিশ কর্মীরা, এখন খুব বেশি সংখ্যায় তো এটা মেক অ্যাভেলেবল করা মুশকিল, তবু কিছু মাস্ক থাকবে, সেই মাস্ক দিয়ে সহায়তা করবেন। বাট প্লিজ ডু নট মিঙ্গল ইন পাবলিক উইদাউট মাস্ক। আমরা চেষ্টা করছি খুব অসুবিধে না হলে অল্প কিছু স্যানিটাইজারও রাখতে, সেগুলোও হয়তো দেওয়া যাবে, কিন্তু এটা বিপুলভাবে দেওয়া না সম্ভব না সেরমভাবে অ্যাডভাইস। Everyone has to be cautious and kindly help the state government in navigating this year-end festival and the Borsho Boron Utsav with calm, quiet and যথাসাধ্য বিপদ থেকে দূরে থাকার জন্য। এটার জন্যই প্রশাসন, পুলিশ, সকল কর্তৃপক্ষ আজকে মিটিং করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন এই মিটিংটা করে সকলের কাছে এই যৌথ আবেদন এবং অ্যাডভাইসারি পৌঁছে দেওয়ার জন্য। এইটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়েছে নাইট কারফিউ ইত্যাদি যদি দরকার হয় তাহলে ইম্পোজ করা, রাজ্য সরকার কিছু ভেবেছে এটা নিয়ে? Those extremes are not being perceived to be required in our state. Government of India has generally said certain things. They have said this depending on local situation, state may consider. আমাদের এখানে এই জাতীয় উল্লসিত উদযাপন কয়েকটা জায়গাতেই হয়। পুলিশ প্রশাসন, সকল নাগরিক যদি একটু কোঅপারেশনের মোডে, কোয়াইট এবং পিসফুল মোডে অবজার্ভ করলে আমাদের ধারণা উই উইল বি এবল টু স্টিয়ার দি হোল থিং। আমরা 25শে ডিসেম্বর যেটা দেখেছি পার্ক স্ট্রিট এই সমস্ত জায়গায় ভিড় বেশি হয়, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায়, এত ভিড় হয়েছে। তো 30, 31, 1 এই দিনগুলোতে কি ভাবনা চিন্তা? সেই ভাবনা চিন্তাতেই কথা বলা হলো। মাননীয় হাইকোর্ট থেকে শুরু করে সকল কর্তৃপক্ষই বলছেন যথাসাধ্য শান্তভাবে, অনুশাসিতভাবে, শৃঙ্খলিতভাবে উদযাপন হোক। That doesn't mean going to the extreme of stopping everything, but that does not mean going to the other extreme of accepting everything. সুতরাং শান্ত মধ্যবর্তী পথে we are আমরা শুনলাম রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত বিষয়ে নজর দিতে বলেন এবং প্রশাসনকে সতর্ক থাকতে বললেন যাতে বর্ষবরণের রাতে, নিউ নর্মালে বর্ষবরণের রাতে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই দিকটাতে বিশেষভাবে নজর দিতে বললেন। এবং তিনি বললেন প্রত্যেকে মাস্ক পরে বেরোবেন, সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে এবং ভিড় এড়িয়ে চলাই ভালো। ঠিক এই সময় দাঁড়িয়ে প্রাইম টাইম 18-এ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ রাজ্যে করোনার সংক্রমণ একটু হলেও কমছে, দেশে একটু হলেও কমছে, ঠিক সেই সময় মানুষে যেন আনন্দে বাইরে বেরিয়ে না পড়েন, কারণ বিলিতি স্ট্রেন বিশেষভাবে ভাবাচ্ছে এই মুহূর্তে দেশের মানুষকে। সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকসিনের কাজ, ভ্যাকসিনের অনুমোদন সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, আমরা রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, তিনি প্রশাসনকে সতর্ক থাকতে বলেন। প্রশাসনের সতর্ক থাকার পাশাপাশি মানুষকে সতর্ক থাকতে হবে, তারা যাতে সমস্ত যে বিধি রয়েছে সেগুলো মেনে চলেন। এই জায়গা দাঁড়িয়ে ভ্যাকসিনের কাজ কোন পর্যায়ে রয়েছে? দেখো, ভ্যাকসিন নিয়ে খুব ভালো একটি খবর, সবচেয়ে ভালো খবর হয়তো বর্ষবরণের আগেই আমরা পেতে চলেছি, সেটা হচ্ছে ভারতবর্ষে কিন্তু করোনা ভ্যাকসিনের অনুমোদন দিতে চলেছে ড্রাগ কন্ট্রোল ব্যুরো। এটা আমাদের কাছে খবর এসেছে, কিছুক্ষণের মধ্যেই অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হবে। এবং তার সাথে সাথে যে প্রধান জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তা হলো যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, যেটা ইউরোপে বা ইউকেতে এবার ডিস্ট্রিবিউশনটা হবে, বাজারজাত হবে অক্সফোর্ডের ভ্যাকসিন, সেইটাই কিন্তু আমরা পেতে চলেছি। আপনারা জানেন, দর্শকদের স্বার্থে
বলে দাও আরেকবার, সেরাম ইনস্টিটিউটের সাথে অক্সফোর্ড মিলিতভাবে এই ভ্যাকসিনটা বাজারে আনছে। অলরেডি 5 কোটি ভ্যাকসিন, সে 5 কোটি ভ্যাকসিনটা ভারতবর্ষে ডিস্ট্রিবিউশনের পরিকল্পনা করে ফেলেছে সেরাম। ভারত সরকার সেই ভ্যাকসিনগুলো কিনে নেবে। এই ভ্যাকসিন কেন কার্যকরী, সেরাম ফাইজারের থেকে কেন বেশি ইম্পর্টেন্ট আমাদের সারা পৃথিবী বা আমাদের মতন দেশ যেখানে হিউমিডিটি বেশি সেই ক্ষেত্রে, তা হলো টেম্পারেচার কন্ট্রোল। অর্থাৎ ফাইজারের ভ্যাকসিন নিয়ে একাধিক বিশেষজ্ঞ যেটা বলেছিলেন, -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে ভ্যাকসিনগুলোকে, সেটা কার্যত আমাদের মতন দেশে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের জন্য আরেকটা খরচা চলে যেত, কারণ কি আমাদের দেশটা নর্মালি একটা গরম দেশ, যার ফলে এই ফাইজারের থেকে আমরা অক্সফোর্ডের ভ্যাকসিনটাকে অনেক বেশি কার্যকরী এই কারণে মনে করছি, কারণ কি নর্মাল রেফ্রিজারেটরে যেভাবে আপনি ইনসুলিন রাখেন ঠিক সেভাবেই আপনি এই ভ্যাকসিনের শটসগুলো রেখে দিতে পারবেন। এবং দুটো ভ্যাকসিনের মাঝখানে সারা পৃথিবীতে যে কথাটা বারবার বলছেন বিশেষজ্ঞরা, সেটা হচ্ছে ভ্যাকসিন কিন্তু বিশল্যকরণীয় নয়, ভ্যাকসিন দিলেই যে আপনার করোনা আপনি মুক্ত হয়ে গেলেন তা কিন্তু নয়। বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা হচ্ছে অনেকগুলো মিউটেশনের মধ্যে দিয়ে ভ্যাকসিন ভাইরাস চলছে, সুতরাং তারপরেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু সেখানেও সুখবর আছে, সুখবর হলো 80% এফিকেসি রেট দুটো ভ্যাকসিনের ডোজের মাঝখানে। সুতরাং কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই কোভিডের যে অক্সফোর্ড ভ্যাকসিন সেইটা কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে, সুখবর আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছি। একদম সুখবর তো অবশ্যই রয়েছে, কিন্তু মানুষকে তো সতর্ক থাকতে হবে, কারণ রাজ্যের মুখ্য সচিব তিনি বলেন বর্ষবরণের রাতে তাদের মধ্যপন্থা নিতে হবে এবং সতর্ক থাকতে হবে শেষ পর্যন্ত মানুষকে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব তিনি কি বলছেন, তিনি একটি বিভিন্ন রাজ্যের কাছে সুপারিশ জানিয়েছিলেন যাতে নাইট কারফিউ জারি হয়। ঠিক কি বলেছিলেন আমরা একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখব যে কেন্দ্রের স্বাস্থ্য সচিব তিনি ঠিক কি সুপারিশ জানিয়েছিলেন রাজ্যের কাছে। নাইট কারফিউ জারির কথা বলেছিলেন বিভিন্ন রাজ্যে, এবং আমরা জানি যে বর্ষবরণের রাত মানে মুম্বাইয়ের পার্টি হাব বলা হয় মুম্বাইকে, সেই মুম্বাইয়েও কিন্তু নাইট কারফিউ জারি করা হচ্ছে। ঠিক সেই জায়গা দাঁড়িয়ে এই রাজ্যে কি ভাবনা চিন্তা হচ্ছে আমরা কথা বলেছিলাম ফিরহাদ হাকিমের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো। এখন আমাদের যা ট্রেন্ড, যেহেতু কলকাতাটা আমি খুব ডিপ কাছ থেকে দেখছি, আমাদের ট্রেন্ডে তো আমাদের ডাউনওয়ার্ড ট্রেন্ড, আমাদের এখানে আপওয়ার্ড নেই। দিল্লিতে যে ঠান্ডা পড়ে তাতে একটা ইয়ে আছে, কিন্তু আমাদের এখানে খুব বেশি ঠান্ডা নেই, তাই আমাদের ট্রেনটাও নিচে আছে এখন। সুতরাং আমার মনে হয় না যে এটার প্রয়োজন আছে। বড়দিনের সময় রাস্তায় নেমেছিলেন, কিন্তু তারপরে আমাদের আপওয়ার্ড ট্রেন্ড হয়নি, তারপরেও ডাউনওয়ার্ড ট্রেন্ডই ছিল। ঠিক এই জায়গাটা যেখানে বিলিতি স্ট্রেন ভাবাচ্ছে করোনার, সেই জায়গায় দেশে যখন একটু হলেও থিতু হয়েছিল করোনা সংক্রমণ, আজকেও আমরা জানি যে গত 24 ঘন্টায় প্রায় 7,000 কম সংক্রমণ হয়েছিল অন্যান্য দিনের তুলনায়, বা গত দিনের তুলনায় 7,000 কম। ঠিক সেই জায়গায় মানুষকে ভাবতে হবে, মানুষকে সতর্ক হতে হবে যাতে নতুন করে সংক্রমণ না বাড়ে। তার উপর বিলিতি স্ট্রেন যেটা ভাবাচ্ছে বিশেষভাবে মানুষকে, সেই জায়গাতেও সতর্কতাই প্রধান অস্ত্র করোনার এই নতুন সংক্রমণ রোখার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই। আপনার কাছে প্রথম প্রশ্ন, রাজ্যের মুখ্য সচিব কিছুক্ষণ আগে বললেন যে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, এই কথাটা বলে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন, মানুষ কোন পথে চলবে? দেখুন, এখন যে অবস্থা আমাদের, এই যে নতুন স্ট্রেন আসা এবং তার যে বিশ্লেষণ করে দেখা গেছে যে সেই নতুন স্ট্রেন অত্যন্ত দ্রুত ভাবে ছড়িয়ে পড়তে পারে, মানে তার যে সংক্রমণের হার সেটা 70% বেশি যে পুরনো স্ট্রেন গুলোর থেকে। এখন আমাদের বুঝে নিতে হবে যে করোনা ভাইরাসের কিন্তু গতি প্রকৃতি কন্টিনিউয়াস বদল হতে থাকে, কন্টিনিউয়াস তারা তাদের চরিত্র বদলাতে থাকে এবং মিউটেশন হয়ে নতুন স্ট্রেনে বারংবার পরিবর্তিত হতে থাকে। কখনো কখনো সেই স্ট্রেন হয়তো এতটাই খারাপ বা মারাত্মক আকার ধারণ করে, তখন সেটা একটু ভয়ের কারণ হয় বা সেকেন্ড ওয়েভের কথাও আমরা তখন ভাবি। সেই পরিপ্রেক্ষিতে যদি বিচার করা হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, ব্রিটেনের স্ট্রেন এখন ওই যে নতুন যে স্ট্রেনটি যেটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি, সেইটি কিন্তু আরো অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বা আমাদের এশিয়ান কান্ট্রিতে ছড়িয়ে পড়ছে। সুতরাং সেই দিকে যদি আমি দেখি তাহলে কিন্তু আমাদের ব্রিটেনের ফ্লাইটস মানে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে। একটা বিষয় আমরা তো জানি যে ভ্যাকসিন বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেওয়ার কাজও শুরু হয়ে গেছে, ব্রিটেনের কথা আমরা জানি, রাশিয়ার কথা জানি, এবং আরো নতুন ভ্যাকসিন অনুমোদনও দেওয়া হচ্ছে। অর্থাৎ ভ্যাকসিনের কাজটা বেশ একটা ভালো জায়গায় এগোচ্ছিল, মানুষ ইতিবাচক পথে হাঁটছিলেন, যা না এবার আমরা হয়তো স্বাভাবিক জীবন যাপন করতে পারবো। ঠিক সেই জায়গায় এই নয়া স্ট্রেন, এটা কতটা ভাবাচ্ছে, মানে এই ভ্যাকসিন একটা করোনার কথা মাথায় রেখে তৈরি হয়ে গেছে, ঠিক এই জায়গায় নয়া স্ট্রেন, সেটা কি নতুন স্ট্রেনে কাজ করবে এই ভ্যাকসিনগুলো?
দেখুন, আমি আগের কথাটার প্রসঙ্গে শুধু বলি যে মধ্যপন্থার যে কথাটা উনি বলতে চেয়েছেন সেটা আমি একটু ছোট করে বলি যে আমরা যদি এই মুহূর্তে এই স্ট্রেনটা সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে ছড়াতে শুরু করে তাহলে কিন্তু আমাদের লকডাউন খুব স্ট্রিক্ট করতে হবে, যেটা আমরা এখন কেউই চাই না। আবার এই মুহূর্তে পুরোপুরি আনলকে গিয়ে সবাইকে যে বলা যে আপনারা মাস্ক খুলে ঘুরে বেড়ান বা আপনারা সমস্ত কিছু পার্টি অর্গানাইজ করুন, সমস্ত জমায়েত করুন, সেটাও কিন্তু বলা হবে না। সুতরাং মধ্যপন্থা মানে দুদিকেই ব্যালেন্স করে একটা চলা এবং মানুষের সচেতনতার উপর জোর দেওয়া। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে ভ্যাকসিন আমাদের মধ্যে চলে আসছে এবং ভ্যাকসিন এই নতুন শ্রেণীর পক্ষে কার্যকরী, আমি যদি বিদেশের অন্য জার্নালস বা আমাদের WHO বা অন্যান্য যে অর্গানাইজেশন তারা যে কথা বলেছে, তাদের যে বৈজ্ঞানিকরা যে ভিত্তি দেখাচ্ছেন যে এই যে নতুন স্ট্রেন তার যে চেঞ্জেস আসছে সেটা স্পাইক প্রোটিনে, এবং ভারতবর্ষের যে ভ্যাকসিন গুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাজ এ হোল তার ইমিউনিটি বা অ্যান্টিবডি প্রোডাকশনের ক্ষমতা ওই গোটা স্পাইক প্রোটিনটা বা গোটা ভাইরাসটার বিরুদ্ধে, কোনো সামান্য অংশের বিরুদ্ধে নয়। সুতরাং কোথাও যদি একটু অংশের কোনো পরিবর্তন বা জিনগত পরিবর্তন ঘটেও থাকে তাহলে এই ভ্যাকসিন কিন্তু তার বিরুদ্ধেও প্রতিরোধ ক্ষমতা দেবে। তার মানে ভ্যাকসিন নিয়ে এখনো পর্যন্ত আমাদের ভয়ের কারণ নেই যে নতুন স্ট্রেন সেই ভ্যাকসিনে প্রতিরোধ করবে কি করবে না সেই দ্বিমত কিন্তু এখনো আমাদের মধ্যে আসেনি। আরো একটা বিষয় তো মানে আমরা 25 তারিখের রাত দেখলাম, হ্যাঁ একটা উৎসবের রাত, নিউ নর্মালে উৎসবের রাত, আমরা দেখলাম যে মানুষ বেরিয়েছে, প্রচুর মানুষ রাস্তায় বেরিয়েছেন। তবে একটা ভালো দিকও নজরে পড়লো যে বেশিরভাগ মানুষই মাস্ক পরছেন, অর্থাৎ মাস্কটা এখন অভ্যেসে তৈরি হয়ে গিয়েছে। বর্ষবরণের রাতের আগে যখন আমি এই আলোচনাটা করছি তখন ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই মাস্ক পরে সংক্রমণ রোধা, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে সেটা কি সম্ভব? দেখুন, আমাদের হাতে যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন আসছে বা ভ্যাকসিন সবাইকে দেয়া হচ্ছে বা অ্যাটলিস্ট একটা হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই মাস্ক পরা, 6 ফুটের দূরত্ব বজায় রাখা এবং বারবার হাত স্যানিটাইজ করা বা হাত ধোয়া সাবান জলে, এটা আমাদের করে যেতে হবে। তার কারণ এই নতুন স্ট্রেনও যদি আবার ফিরে আসে, তার যদি সংক্রমণের সম্ভাবনা অতটাই বেশি হয়, এবং শুধু সেইটা কেন, এই মুহূর্তে করোনা ভাইরাস বিভিন্ন জায়গায় বিভিন্ন মিউটেটেড স্ট্রেনে আসছে। ভারতবর্ষে একটা স্ট্রেন পাওয়া গেছে যেটা রিইনফেক্ট করছে, মানে যার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি দেখা যাচ্ছে। সুতরাং এই ধরনের জিনিসগুলো যদি আটকাতে হয় আমাদের এই মাস্ক বিহেভিয়ার কিন্তু চালু করতেই হবে। আর কেন আমরা বারবার বলছি যে 31শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর বা দুর্গাপুজোর সময় যে জমায়েত করা যাবে না, কেন আমরা সবসময় বলছি যে 6 ফুটের দূরত্ব বজায় রাখলে আপনারা অনেক সেফ এবং তার সাথে মাস্ক পরে থাকলে হয়তো 100% সেফ। তাই যদি এইসব জায়গায় পার্টি বা এইসব জায়গায় যে জমায়েত, এইসব জায়গায় যে হই হুল্লোড় আনন্দ, সেখানে যদি নিজেকে সামিল করেন তাহলে কোনোভাবেই 6 ফুটের দূরত্ব বজায় রাখা সম্ভব না। তাই বারবার বলা হচ্ছে যে আপনারা যতটা সম্ভব এবছরে আপনাদের আনন্দ মানে আনন্দকে উচ্ছ্বাসে পরিণত করবেন না, আনন্দ আপনারা করুন, নিজের বাড়িতে করুন, আলাদাভাবে করুন, সবার সাথে দূরত্ব বজায় রেখে। একদম একদম এই সতর্কতার কথা তো আমরা শোনাচ্ছি, কিন্তু সাধারণ মানুষ কি ভাবছেন আমরা অবশ্যই শোনাবো। আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরিও সঙ্গে রয়েছে, যেখানে কেন্দ্রের স্বাস্থ্য সচিব নাইট কারফিউ এর সুপারিশে জানাচ্ছে ইতিমধ্যে আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আরো একবার এই করোনা যে পরিস্থিতি তৈরি হতে চলেছে সেই বিষয়টি ভাবাচ্ছে। রাজ্যের মুখ্য সচিব বলছেন কিনা ভিড় এড়িয়ে তারপর আনন্দ করুন, উৎসব করুন, মধ্যপন্থা অবলম্বন করুন, কিন্তু সাধারণ মানুষ কি বলছেন তাদের বক্তব্য শোনাবো, তবে একটা বিরতির পর। কেন্দ্রের স্বাস্থ্য সচিব যখন বিভিন্ন রাজ্যগুলিকে চিঠি দিয়ে নাইট কারফিউর আবেদন জানাচ্ছে, সুপারিশ করছেন, রাজ্যের মুখ্য সচিব যখন সাংবাদিকদের সামনাসামনি হয়ে সাধারণ মানুষকে সতর্ক হতে বলছেন বর্ষবরণের রাতে মধ্যপন্থা অবলম্বন করতে হচ্ছে, তখন অবশ্যই ভাবতে হবে যে করোনা যে নতুন পরিস্থিতি তৈরি হতে চলেছে সেটা যথেষ্ট চিন্তার। কিন্তু যাদেরকে বলা হচ্ছে, যাদেরকে সতর্ক করা হচ্ছে, তারা কি বলছেন? ভেঙ্কটেশ্বর, তুমি এই মুহূর্তে নিউ মার্কেট চত্বরে রয়েছো, কি ছবি দেখছো? মানে রাত সন্ধ্যে 6টা তো বেজে গেছে, নাইট কারফিউ সুপারিশ করা হচ্ছে বিভিন্ন রাজ্যে, যদি আমাদের রাজ্য বলেছে সেরকম দরকার নেই, কিন্তু মানুষ কি সতর্ক, মানুষ কি বেরোচ্ছেন, কি ছবি ধরা পড়ছে? দেখো, আমি নিউ মার্কেটে রয়েছি, এখানে আমার সঙ্গে দুজন নাগরিক রয়েছে শহরের, তাদের কাছ থেকে তোমার যে প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে যাব। ইতিমধ্যেই তুমি জানো যে নতুন করে স্টেনের হদিশ মিলেছে, বিভিন্ন জায়গায় নাইট কারফিউ চালু করার একটা প্রস্তাব দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কালকে 31st নাইট, সামগ্রিকভাবে কিভাবে দেখছো এই বিষয়টাকে, এবং কালকে কি তোমাদের যে উল্লাস নতুন বছরকে বরণ করার, সেই উল্লাসে কি মাতবে? দেখুন, এখন কোভিড যেরকমভাবে আমাদের এখানে অতটাও যেরকম আমরা দেখলে বোঝা যাবে না যে কোভিড আছে, কারণ আমরা মেন্টালি ওরকমভাবে প্রিপেয়ার্ড
হয়ে গেছি আপাতত, কিন্তু যেরকমভাবে এটা দেখলে চলবে না, মানে আমাদেরকে সব মাস্ক প্রিকশনসগুলো ফলো করতে হবে সব কিছু। কিন্তু হ্যাঁ, সবার মনে তো আনন্দ করার নিশ্চয়ই একটা ব্যাপার থাকে। কোভিডের জন্য নিশ্চয়ই আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব দূরে থেকে। মেন্টালি তো কেউই আমরা অতটাও ভালো হয়ে উঠতে পারবো না হয়তো এখনও, এত সময় মানে কম সময়ের মধ্যে কেউই এই এত বড় একটা জিনিস হয়ে গেল, এত জীবন এত ভেঙ্কটেশ্বর, আপনি তো এই এটা শহরেরই বোঝা যাচ্ছে, নাগরিক, হ্যাঁ, কালকে- তারা সমস্ত নিয়ম মানছেন যে হ্যাঁ মাস্ক পরছেন, স্যানিটাইজার ইউজ করছেন, কিন্তু সামাজিক দূরত্ব কোথায়? মানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তো বর্ষবরণের আগের রাতে সেখানে রীতিমতো কেনাকাটার হিড়িক, তাহলে বর্ষবরণের রাতে কি হবে সেইটা নিয়ে কি বলছেন? তারা কি বেরোবেন কালকে? মজা আনন্দ উল্লাস সব সময়তেই আসবে, কিন্তু আমাদের সব সময় এটা মনে রাখা দরকার। যেটা প্রশ্ন সেটা হচ্ছে আগামীকাল 31st নাইট, নতুন বছরকে স্বাগত জানানোর সময় কালকে কি আপনারা রাস্তায় নামবেন, মানে নতুন বছরকে স্বাগত জানানে বর্ষবরণের উৎসবে মাতবেন? না, ওটাই বলতে চাইছি যে আনন্দ মজা সব সময়তেই আসবে। এখনকার জন্য এটা একটুখানি বন্ধ রেখে সাবধানে থেকে পরের বছরগুলো আরো ভালো করে এনজয় করা যাবে, সেটাই আমার মনে হয় সবারকার করা। করোনাটাকে একটু নতুন করে যেহেতু আবার হদিশ মিলেছে, নতুন করে কি একটা ভয় রয়েছে? ভয় তো সবারই মনে রয়েছে, যবে থেকে শুনেছি এটা প্যান্ডেমিক, কারণ 100 বছরে আমরা কেউ এটা ফেস করিনি, আমাদের আগের জেনারেশনরাও করেনি। ভয় সবসময়তেই ছিল, কিন্তু সবসময়তেই কাজে আমাদের বেরোতেই হচ্ছে, তো ভয়টাকে জয়ও করতে হচ্ছে। কালকে কি 31st নাইটের উৎসবে মাতবেন? বর্ষবরণের যে আনন্দ একদম এই করেন জায়গা থেকে আমি প্রতিবার, একটুখানি কালকে কি দেখা যাবে আপনাদের? আমি ডক্টর দলুইয়ের কাছে যাব। ডক্টর দলুই, আপনার কাছে জানতে চাইবো যে হ্যাঁ, এতদিনে মানুষ অভ্যেস করেছেন মাস্কে, যেটা নিয়ে আপনিও কথা বলেন, স্যানিটাইজার ইউজ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে নতুন স্ট্রেন ভাবাচ্ছে এবং নিউ নর্মালে একের পর এক উৎসব, 25শে ডিসেম্বর যথেষ্ট ভিড় দেখলাম, 31স্টেও যে তার কিছুটা হলেও নিদর্শন পাওয়া যাবে, অন্তত আজকে এই নিউ মার্কেটের ছবিতে যথেষ্ট পরিষ্কার। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন, মানে কিভাবে সতর্ক থাকতে বলবেন? প্রথম কথা হচ্ছে যে কোভিড বিহেভিয়ার, যে মাস্ক পরা, স্যানিটাইজ করা, হাত যত্রতত্র হাত দিলেই আমরা হাতটাকে ধুয়ে ফেলা বা স্যানিটাইজ করা, মুখে হাত দেওয়ার আগে স্যানিটাইজ করে নেওয়া, এবং সবার প্রকার হচ্ছে ভিড় থেকে দূরে থাকা, একটু নিজেদের মধ্যে 6 ফুটের দূরত্ব রাখা, এইগুলো। এই যে বর্ষবরণের রাত, এখানেই যখন সবাই মিলে একত্রিত হয়, হই হুল্লোড় হবে, যেখানে আনন্দ গান বাজনা হবে, সেই জায়গা থেকে কিন্তু এড়িয়ে চলতে পারাটা সবচেয়ে দরকার, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আবারও বারবার বলছি, নতুন স্ট্রেন আসছে, তার কি গরিব প্রকৃতি, কিভাবে তার চরিত্র বদল হবে, যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু এই যে 9 মাসের অপেক্ষা ছিল, সেটাকে আরো না হয় আরো 5-6 মাস 7 মাস আমাদের অপেক্ষা চালাতে হবে। কিন্তু এই বলে কিন্তু এই মুহূর্তে সবকিছু শিথিল করে দিলে পরিস্থিতি কিন্তু আরো কঠিনতর হবে। তখন এই মধ্যপন্থায় হবে না, তখন সেই কঠিন পন্থা মানে লকডাউনের পথে মানুষকে কিন্তু, সরকারকে কিন্তু যেতে হবে। তাই সরকারও মানুষের উপর ছেড়ে রেখেছেন, এবং সরকার নিজের মতো করে, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর সবাই সজাগ আছে, কিন্তু সবার প্রথমে মানুষকে সজাগ হতে হবে, যেটা মিডিয়া থেকে বলা হচ্ছে বারবার, যেটা সাধারণ মানুষকে চিকিৎসকরা বলছেন বারবার, এবং তারা নিজেরাও বলছেন, কিন্তু হয়তো কোথাও কোথাও মেনে উঠছেন না। হয়তো মনে হচ্ছে যে একটা কোথাও বিরতির দরকার, কিন্তু সেই বিরতির সময় কিন্তু এখনো আসে। এখন বিরতির সময় নয়, শুধুমাত্র ভয় দেখানো আপনাদের কাজ নয়, ভয় দেখানোর জন্য আমরা এই অনুষ্ঠান করছিও না, আপনাদেরকে সতর্ক করাই আমাদের মূল উদ্দেশ্য। কারণ কলকাতাতেও বিলিতি স্ট্রেন, এই বিলিতি স্ট্রেনের উপসর্গ কি, কিভাবে সতর্ক থাকবেন, সেই নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান সন্ধ্যে 7:30টায়, কলকাতায় বিলিতি করোনা। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।